চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো বরিশাল বিভাগীয় বইমেলা। গত 4 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও ঢাকা থেকে আগত 77টি প্রকাশনী সংস্থা নিয়ে এই বইমেলার যাত্রা শুরু হয়েছিল। বরিশাল বিভাগীয় বইমেলা 2024-এর আজকের এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পরিচালক স্থানীয় সরকার বরিশাল বিভাগের জনাব খন্দকার আনোয়ার হোসেন মহোদয়। সমাপনী এই পর্বের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। তবে বরিশাল বিভাগীয় এই বইমেলার আয়োজন নিয়ে মোটেই খুশি নন বরিশাল অঞ্চলের লেখক ও সাহিত্যিকরা। বরিশাল বিভাগীয় বইমেলা এসে আমাদের আসলে ভালো লাগে, কিন্তু এই মেলার জায়গাটা যেভাবে বিস্তৃত করা হয়েছে আসলে লেখকদের সেইভাবে উৎসাহিত করা হয়নি বা লেখকদের দাওয়াত দেওয়া হয়নি। এই জন্য আমি ক্ষোভ জানাচ্ছি এবং তীব্র ক্ষোভ জানাচ্ছি যারা এই মেলার সাথে সংশ্লিষ্ট আছেন। এই বইমেলা প্রাণের মেলা, বইমেলা লেখকদের জীবনের সাথে তার লেখালেখির সাথে সংশ্লিষ্ট একটি মেলা। এই মেলায় যদি লেখক উপেক্ষিত থাকে তাহলে এই মেলার যৌক্তিকতা কী আছে এটা আমাদের জানার বিষয়। এই মেলায় যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা বেছে বেছে কিছু কিছু লোকদেরকে দাওয়াত দিয়েছে। মূলত প্রকৃত লেখক এরা কেউ এখানে দাওয়াত পায়নি। এজন্য আমরা তীব্র ক্ষোভ নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এই মেলায় যেন আমার মতো এবং এই বরিশালের বৃহত্তর বরিশালের লেখক আছে, এই লেখকরা যেন আপনাদের নিমন্ত্রণ পায়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। 8 দিনব্যাপী বরিশাল বিভাগীয় এই বইমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলমান ছিল। তবে শুক্র এবং শনিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলেছে। 77টি প্রকাশনী সংস্থার বেশিরভাগই এসেছে ঢাকা থেকে। ঢাকার বেশ উল্লেখযোগ্য প্রকাশনী সংস্থাগুলোই এতে অংশ নেয়। তার 5% বই কিনলে কোনো দোকানে বই থাকতো না। তাই গত এই এক সপ্তাহ কি অবস্থা বুঝলেন আপনারা? সব মিলে ভালোই, খারাপ না। বইয়ের প্রতি মানুষের যে এখনো আগ্রহ আছে এটা বোঝা যায়। তাই আচ্ছা, আপনারা তো ঢাকা থেকে এসেছেন, আপনাদের আসা যাওয়া খরচ কি উঠেছে মনে হয়? সেই হিসাবে নাই বা গেলাম, ঠিক আছে। আচ্ছা, থাকা, হোটেলে থাকা, খাওয়া, জি আমরা আসলে যারা বইয়ের সাথে জড়িত, বই নিয়ে আনন্দ পাই, এটাই বড় কথা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ঘুরে তো দেখা হয়নি, আমরা মাত্র এসেছি। আচ্ছা আচ্ছা, আমার অনেক ভালো লাগছে। বই দেখেছো? হ্যাঁ দেখছি। আচ্ছা, পুরো মেলা ঘুরতে পেরেছো? না এখনো পারিনি। মনে হয় আর সেরকম কিছু দরকার না, কিন্তু আমার অনুভূতিটা অনেক মানে আমি অনেক এক্সাইটেড। সাধারণত আমি সবসময় বাংলা বই পড়ি সাধারণত, কিন্তু আমি গত কয়েক মাস ধরে সাধারণত ইংলিশ বই পড়া শুরু করছি। তো সেক্ষেত্রে আমি বর্তমানে ইংলিশ বইয়ের যে জেনারগুলো আছে সেটা এক্সপ্লোর করতে চাই। তো সে কারণে আমি এখন বর্তমানে বই কিনতেছি না, কিন্তু আমার ছোটো বোন যেহেতু হরর স্টোরি পছন্দ করে, তো আমি ভাবছি সেটা একটু দেখব। চাহিদা অনুযায়ী বই কি পাওয়া যাচ্ছে মেলায়? জি হ্যাঁ, যারা বই পড়ে এই ধরনের বই তাদের অবশ্যই পাওয়া যাচ্ছে। এখন আমি বর্তমানে পড়বো না দেখে হয়তো আমি চাহিদা মতো খুঁজে পাচ্ছি না। মেলায় কি প্রয়োজন মনে হয় তোমার দৃষ্টিতে? যেহেতু হ্যাঁ এখানে আমাদের সব ধরনের বই আছে, কিন্তু আমার মতো কিছু কিছু যারা আছে যারা বাংলা ইংলিশ বা অনুবাদ গ্রন্থ পড়ে সেটা সংখ্যা হতে পারে একটু বাড়ানো যেতে পারে। তবে প্রথম দিকে একটু কম ছিল, সেটা ডে বাই ডে একটু বাড়ছে। আজকে শেষ দিন মেলায় আশাবাদী ভালো বিক্রি হবে। এখন পর্যন্ত কি রকম বিক্রি হয়েছে মনে করেন? এখন পর্যন্ত বেশি একটা ভালো হয়নি। আমাদের চাহিদা ওই লেভেলের নয়, তবে সেটা আস্তে আস্তে মেবি বাড়তে পারে। কারণ আমরা অন্য জায়গায় মেলা করে এসেছি, তো ওইখানে এর থেকে আরো বেশি পেয়েছি। যে বাচ্চা কাচ্চারা বই পড়ছে, বই কিনছে, সেই তুলনায় এখানে একটু পাঠক কম। হ্যাঁ, এখানে ভিজিটর বেশি, ক্রেতা কম। আচ্ছা, তারপরেও আমরা চাই যে বই পড়ার একটা আগ্রহ তৈরি। ছবি তোলার মাঝেও বই পড়া, বইটা হাতে নিচ্ছে, একদিন হয়তো কিনবে, আগ্রহ বাড়বে, বই পড়বে ফিউচারে। আমরা এটাই। বেশিরভাগ বিক্রেতাই এরকম জানালেন। সেলফি তোলার দর্শক আছে, কিন্তু বই কেনার দর্শক খুবই কম। আর এই বিষয়টার জন্য দায়ী এই আয়োজকরাই, কারণ এই আয়োজনের প্রচার ছিল খুবই সীমিত। বরিশাল বিভাগীয় বইমেলা হলেও বিভাগের লেখক পাঠকদের সাথে সম্পৃক্ততা মোটেই ছিল না।
যা স্পষ্ট হয়েছে মেলার মূল মঞ্চেও। মেলার মূল মঞ্চের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকলেও লেখক পাঠক সম্পৃক্ত কোনো আড্ডা ছিল না, বা প্রশাসনিক আলোচকদের মাঝে ছিল না কোনো সাহিত্যিকের উপস্থিতি। তারুণ্যের বেলায় বইমেলায় আমি আজকে পর্যন্ত 4 বার আসলাম। মনোমুগ্ধকর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। যে সীমাবদ্ধতা আমি লক্ষ্য করি সেটা হলো আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি। সরকারি পর্যায়ে বিভিন্ন বিভাগ এই বইমেলার আয়োজনে দায়িত্ব পালন করে, তাদের মধ্যে একটি সমন্বয়হীনতা কাজ করছে। অনেক অভিযোগ আমার কাছে আসছে যে আমরা চিঠি পাইনি। গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত করেও যথাসময় একটি চিঠি নিমন্ত্রণ পায়নি। মেলাটি কাদের জন্য? লেখক পাঠক তাদের জন্যই তো মেলা। পাঠক না হয় শুনে আসলো, লেখকদের তো একটা সম্মান থাকা উচিত। এই জায়গাটা বড় ধরনের একটি ঘাটতি। অনেক ব্যয় সরকারের এই মেলা করতে। দেখা গেল যে মেলায় যাদের নিমন্ত্রণ করে আনা হয় তাদের যথাযোগ্য একটু সম্মানেরও ব্যবস্থা এখানে থাকে না। স্বেচ্ছায় এসে দূর দূরান্ত থেকে মেলায় অংশগ্রহণ করে তাদের প্রতি যে কর্তৃপক্ষের যে উদাসীন ইতিপূর্বে তো সম্মানী ব্যবস্থা ছিল, এবার কি মোটেও নেই? এবার কোনোই ব্যবস্থা নেই। এই বিষয়টা আমাকে ভাবায়, কারণ বরিশাল ছাড়া বরিশালের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে আমি যেভাবে সমর্থিত পর্যন্ত হয়েছি, আমার নিজ জেলা নিজ বিভাগ এখানে সেইটুকু মূল্য আমি অনুভব করছি না। কবি হিসাবে 40 বছর কর্মজীবনে, কবিতার কর্মজীবনে আমার এলাকায় আমি অবহেলিত। মেলায় অনেক কিছু আমরা দেখতেছি যে ব্যবস্থাপনায় ত্রুটি আছে। যেটা হলো যে আলোচনা সভাটা তারা একদম ঠিক মাগরিবের আজানের 20-25 মিনিট আগে দিচ্ছে, যার ফলে আলোচনাটা কেউই কোনো ক্লিয়ার আলোচনাটা পর্বটা নিয়ে আসতে পারতেছে না। ফলে বিষয়ভিত্তিক আলোচনাগুলো সেটা তলানিতেই পড়ে যায়। এই আলোচনা যদি তারা সন্ধ্যার পরে নিত তাহলে অনেক কিছু জানতে পারত। এখানে উপস্থিত শুধু মেলা বই কিনতে আসে না, তারা আলোচনাও শুনতে আসে। এখানে পয় নিষ্কাশনের যে ব্যাপারটা, অনেকেরই যে প্রাকৃতিক চাপ আসে, এই চাপটার জন্য এখানে কিন্তু হাজার হাজার আসছে, মা শিশু আসছে। তাদের জন্য মাত্র 2টা টয়লেটের ব্যবস্থা আছে, যেটা অপরুতল। অনেক সময় দেখা যায় যে অনেকে আশেপাশে হাঁটছে এবং আশেপাশেই অনেক পুরুষে এই কর্মটা সেরে দিচ্ছে। এই যে মেলার সৌন্দর্যটা, এর কোনো হানি হচ্ছে। তা আমরা মনে করি যে ভবিষ্যতে যখন বরিশালের এই প্রাণের মেলা বই মেলাটা করবে, বিশেষ করে ব্যবস্থাপনার প্রতি এবং কবি সাহিত্যিকদের প্রতি গুরুত্ব দেওয়া। আমি আবার বলতেছি, সাহিত্যিকদের গুরুত্ব না দিতে পারলে একটা মেলা কখনই প্রচার প্রসার এবং তার ব্যক্তি লাভ করতে পারে না। আমাদের এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি এখানে উল্লেখ করতে চাই, যে আসলে কবি সাহিত্যিকদের নিয়ে এই আলোচনাটা করা, এই পরিকল্পনাটা করা এবং সেটা বাস্তবায়ন করা একদম তাদেরকে পুরোপুরি একটা বয়কট করার মতোই করছে। তারা নিজেরাই প্রশাসন ব্যবস্থা চিন্তা ভাবনা করে করছে, যেটা সত্যিকার অর্থে আজকে কবি সাহিত্যিকরা আমরা মর্মাহত, ব্যথিত, এবং আমরা চাচ্ছি যে কবি সাহিত্যিকরাই যেন একটা মেইন পার্ট হয় একটা বইমেলার, যে কোনো সময়ের জন্যই, সেটা 21শে বইমেলা হোক, বিভাগীয় বইমেলা হোক, অথবা অন্য কোনো সংস্থার মাধ্যমে হোক। আমরা চাচ্ছি কবি সাহিত্যিকদেরকে, লেখকদেরকে মূল্যায়নের মাধ্যমে, তাদের সাথে পরিকল্পনার মাধ্যমে বইমেলা করলে বইমেলা আরও বেশি প্রাণিত হবে, আরও বেশি ফলপ্রসূ হবে। বইমেলায় আসলে যত মানুষ আসে সবাই বেশিরভাগ দর্শক হিসেবে, আসলে পাঠক হিসেবে না। কারণ যারা দর্শক তারা কিন্তু পাঠক না। অনেকে আসে বইমেলায় দেখতে, ঘুরতে। তো এর মধ্যে আমি বইমেলা যারা ব্যবস্থাপনা যারা আছে, বিভাগীয় প্রশাসন, এদের বেশ কিছু ত্রুটি আমার নজরে এসেছে। যেটা হচ্ছে বইমেলা হচ্ছে একটা শুধু মানুষের বই পড়ার একটা প্রাঙ্গণ। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গানের যে হই হুল্লোড় এক প্রকারে কনসার্টে পরিণত করেছে এই বইমেলাটা। এটা আমার কাছে খুব বিরক্ত লেগেছে যে মানুষ, আমার মনে হয় অর্ধেক মানুষ আসে বইমেলার, অর্ধেকের বেশি মানুষ আসে শুধু নাচ গান উপভোগ করার জন্য। এবং পরিস্থিতিটা এরকম হয়ে যায় যে যারা বই কিনতে আসে তারাও নাচ গানের কারণে বিরক্ত হয়ে যায়। এক প্রকারের যাত্রা পালার মতো এখানে কিন্তু হচ্ছে হই হুল্লোড়, নাচানাচি, ছেলে পেলে মিলে উঠতি বয়সী যে তরুণরা আছে তারা কিন্তু ওই
এক প্রকারের যাত্রাপালায় যেরকম করে ওই রকমভাবে হচ্ছে এখানে তারা নাচ গান উচ্ছ্বাস আনন্দ উল্লাস করেছে। কিন্তু বইমেলাটা আসলে আমি এরকমভাবে আশা করি না, এবং আমি একটা ফেসবুকের স্ট্যাটাসও দিয়েছিলাম যে বরিশাল বিভাগীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে বইমেলায় নাচ গান বন্ধ করুন। এখন একটু পরেই আবার বরাবরের মতো নিয়ম মাফিক নাচ গান শুরু হয়ে যাবে। এই যে পাঠক স্টলে বই দেখতেছে তারা দৌড়ে গিয়ে নাচ গানে হাজির হবে। মানে বইমেলাটা আসলে বইমেলার মতো করে এখানে হচ্ছে না। আর এখানে আমি মনে করি যেহেতু বইমেলা একটা সুস্থ পরিবেশ দরকার, এখানে সবাই সুস্থ মন মানসিকতার মানুষ আসে, কিন্তু যারা এই যে নাচ গানের সাথে যারা সম্পৃক্ত হয়, আমার মনে হয় না, আমি নাচ গানের বিপক্ষে যাচ্ছি না, কিন্তু যখন যেখানে নাচ গান হবে সেখানে নাচ গানই হবে। যেখানে বইমেলা আছে, বই বিক্রি আছে, সেখানে কেন আমরা নাচ গান ইনক্লুড করি? এখানে এই যারা এটার আয়োজক আছে তারা এরকম করতে পারতো যে যারা লেখালেখি করে অথবা যারা খুব বেশি বই পড়ে এরকমের লেখক এবং পাঠকের একটা সান্নিধ্যের মাধ্যম তৈরি করে তারা কিন্তু আলোচনা সভা এবং কিভাবে এই বিভাগীয় বইমেলা মানে আরও উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করা যায়, কীভাবে হচ্ছে লেখকদের মধ্যে সম্প্রীতি তৈরি হয়, বইয়ের প্রসার হয়, এইটা তারা করতে পারতো। কিন্তু আমার মনে হয় যে এই যা কিছু আছে এর জন্য অনেক রাইটাররা বইমেলায় এসে বিরক্ত হয় এবং পরবর্তীতে তারা আসলে এই যে মঞ্চ সেখানে আসন গ্রহণ করা কিংবা দু চারটা কথা বলার আগ্রহ হয়। তবে এই বইমেলায় ব্যতিক্রমী একটি উদ্যোগ চোখে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলটিতে। সেখানে বই বিক্রি নয়, বইয়ের বিনিময়ে বই বদলের একটি চেষ্টা চোখে পড়ে। আমাদের এখানে বই বিক্রি করার মূল উদ্দেশ্যটাই ছিল যে আমরা বই এক্সচেঞ্জ করব, মানুষকে বই বিনিময় করব। দেখা যায় তার কিছু পুরনো বই থাকতে পারে, সেই বইগুলো আসলে তারা পড়ে আমাদের কাছে তারা দিয়ে যাবে এবং আমাদের কাছ থেকে নতুন কিছু পড়ার জন্য বই নিয়ে যাবে। আমাদের এখানে বিক্রির কোনো উদ্দেশ্য নেই, আমরা কিছু দোকান থেকে স্পন্সর হিসেবে কিছু বই দিয়ে গেছি, শুধুমাত্র ওগুলোই বিক্রি করছি। আর বিক্রিটাও সম্পূর্ণই তাদের দাম বলা দামে বিক্রি করছে, আমাদের কোনো লাভ বা কিছুই নাই। আমরা এখানে মেইন উদ্দেশ্যটা আমাদের বই এক্সচেঞ্জ করছি। আর এখানে আমরা বইমেলায় আসতে পেরে আসলে অনেকটা আর কি ভালো লেগেছে, কারণ আমাদের এখানে একটা বৈষম্য ছাত্র আন্দোলনের স্টল আছে, মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমাদের স্টলে এসে শহীদ ভাইদের ছবি দেখেছে বা আহত ভাইদের ছবি দেখতে পেরেছে, ওগুলো দেখে আসলে মানুষ অনেকটাই উদ্বুদ্ধ আর কি, মানুষের ভালো লেগেছে নাকি তাদের এগুলো দেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের বা এই ধরনের কিছু বইগুলো এবং রাজনৈতিক কিছু বই ছিল আমাদের নিজেদের কাছে যেগুলো আর কি, ওগুলোই আমরা এখানে দিয়ে গেছি, ওগুলো আমাদের এক্সচেঞ্জ করা হয়েছে। আর তেমন কিছু নাই বলতে তাজউদ্দিন আহমদের প্রধানমন্ত্রী ছিলেন, এই বই একটা বই ছিল, আরও 2-1 মানে সম্পর্কে কিছু একটা বই ছিল, ওই বইগুলো আসলে 2-1 এক্সচেঞ্জ হয়েছে। এবং আয়োজনকারী কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। সামনে আরও যেন দীর্ঘ পরিসরে হয় এবং লেখকরা নিজেদের কৃতিত্ব বজায় রাখার জন্য নিজেদের আগে আসতে হবে, কেউ কাকে কিছু বলবে না। সবাইকে ধন্যবাদ। যতটা না মানুষ বইমেলার ভিতরে, তার চেয়ে বেশি মানুষ ছিল বইমেলার বাহিরে। আর বাহিরে ছিল বাণিজ্যিক পসরার ভিড়, যে কারণে পথ চলাও কষ্টকর হয়ে ওঠে। বরিশাল বিভাগীয় বইমেলা থেকে আরিফ আহমেদ।